দরুদ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এছাড়া দরুদ ইব্রাহিম বেশি বেশি দরুদ পাঠ করবেন। কথা এটা নয়, কথা হলো যে পিতামাতার খেদমত যারা করে না, জিবরিল তাদের জন্য বদদোয়া করে, আর আমিন বলে রেখেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিতামাতার সাথে বেয়াদবি করবেন না। পিতামাতার খেদমত জিহাদের চাইতে উত্তম। জাহেমা সোলামি, মুয়াবিয়া বিন জাহেমা সোলামি, তিনি বলছেন আমার আব্বা আন্না জাহেমা জাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। জাহিমা ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আরাদতু আন আখজুয়া, আমি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ওয়াকাদ জিতু আস্তাশিরু, আমি আপনার কাছে পরামর্শ চাইতে এসেছি। আমি যুদ্ধে যাব, জিহাদ করব, জান্নাতে যেতে চাই, শহীদ হতে চাই, কিন্তু আপনার সাথে পরামর্শ করতে এসেছি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা হাল্লাকা মিন উম্মিন, তোমার কি মা আছে? তখন তিনি বলছেন হ্যাঁ। ক্বালা নাআম, হ্যাঁ আমার মা আছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাল জামহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, তুমি তোমার মায়ের খেদমত করো, তোমার জান্নাত জিহাদ করলে নয়, তোমার জান্নাত মায়ের খেদমত করলে। তোমার জান্নাতটা আল্লাহ রেখে দিয়েছেন তোমার মায়ের পায়ের নিচে। জান্নাত কোথায়? তবে এই হাদিসটা তাবারানী মুজামুল কাবিরের 2202 নম্বর হাদিসে অন্যভাবে এসেছে। আমরাও এতদিন জানতাম যে শুধু মায়ের পায়ের নিচে জান্নাত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে ওই জাহেমাকেই বলছেন হাল্লাকা মিন ওয়ালিদাক, তোমার কি পিতামাতা বেঁচে আছে? তখন জাহেমা বলছিল হ্যাঁ আমার পিতামাতা বেঁচে আছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাল জামহুমা, তুমি পিতামাতার খেদমত করো, ফাইনাল জান্নাতা তাহতা আরজুলিহিমা, তোমার জান্নাত পিতামাতার উভয়ের পায়ের নিচে। তাহলে বাপের পায়ের নিচেও কি? এই হাদিসটা জানতেন এর আগে? কথা বুঝেননি? এতদিন কি জানতেন? যে মায়ের পায়ের নিচে জান্নাত। শুধু মায়ের পায়ের নিচে নয়, বাপের পায়ের নিচেও কি জান্নাত। পিতামাতার উভয়ের পায়ের নিচে জান্নাত। এই জন্য বাপের সাথেও নাফরমানি করা যাবে না। মা কষ্ট করে গর্ভে ধারণ করে, দুধ পান করায়, প্রসব করে, কিন্তু এরপরে আপনাকে মানুষ করা পর্যন্ত মায়েরও অবদান আছে, পিতারও অবদান আছে। কথা বুঝেননি? কোন জায়গাতে মা মর্যাদা বেশি পাচ্ছে, কোন জায়গাতে পিতা মর্যাদা বেশি পাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রিজাল রব্বে রিজাল ওয়ালিদি সাকাতু রব্বে ফি সাকাতিল ওয়ালিদি, পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। আপনি যদি পিতাকে সন্তুষ্ট করতে পারেন, কে সন্তুষ্ট হবে? আপনি যদি পিতাকে আঘাত দেন, কাকে আঘাত দেওয়া হবে? আল্লাহকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ লা তারগাবু আন আবাইকুম, তোমরা তোমাদের পিতা থেকে মুখ ফিরিয়ে নিও না। ফামান রাগিবা আন আবিহি ফাওয়া কুফরুন, যে ব্যক্তি পিতা থেকে মুখ ফিরিয়ে নিল সে আল্লাহর সাথে কুফরি করলো। কি করলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানি দাইলা গাইরি আবিহি, যে ব্যক্তি অন্য ব্যক্তিকে পিতা দাবি করে, ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গায়রু আবিহি, অথচ সে ভালো করেই জানে যে এই লোকটা আমার বাপ নয়, আমার পিতা নয়, তারপরও নিজের পিতা দাবি করে আর নিজের পিতাকে অস্বীকার করে, ফাল জান্নাত আলাইহি হারাম। আল্লাহ বলছেন যে নিজের বাপকে অস্বীকার করে অন্য ব্যক্তিকে পিতা ডাকে, পিতা মনে করে, এই সন্তানের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। ছেলে আপনার খুব বড় চাকরি করে আর আপনি কৃষক, ভ্যান চালিয়ে খান, ঢাকাতে খুব বড় মাপের চাকরি করে, আপনি গেছেন ঢাকাতে ছিঁড়া প্যান্ট গেঞ্জি পরে, তো আপনার ছেলে আর মানুষের কাছে পরিচয় দিচ্ছে না যে এটা হলো আমার বাপ। কথা বুঝেননি মনে হয়? যে আমার সম্মানটা তো কেটে যাবে, কোথায় আমি এত বড় চাকরিজীবী,
আর আমার বাপ একটা ভ্যান চালক, এটা কি করে পরিচয় দিই? আপনি বলে দিলেন যে না অমুক আমার বাপ। এরকম কত দেখবেন আপনি, যে নিজের বাপ থেকে মুখ ফিরিয়ে অন্য কাউকে পিতা দাবি করে। এই সন্তানের উপর আল্লাহ জান্নাতকে কি করে দিয়েছেন? হারাম। বাপ মুচি হোক, মেতর হোক, ভ্যান চালক হোক, যেই হোক, ওই আমার বাপ। আমি আজকে এত বড় চাকরি পেয়েছি ওই বাপের রোজগারের টাকার কারণে। আমার পিতা যদি ভ্যান না চালাতো, ভিক্ষা না করে যদি টাকা না দিত, তাহলে আমার পড়াশোনার খরচ আমি কি করে যোগাতাম? আমার যত অবদান সব আমার পিতামাতার দোয়ার ফসল। কার ফসল? পিতামাতার। পিতামাতার সাথে কোনোদিন নাফরমানি করবেন না। আশ্চর্য দুটা বস্তু পিতামাতা। এক সাহাবী এসে বলছেন, মাহাক্কুল ওয়ালিদাইনা ওয়ালাদিহিমা আলা ওয়ালাদিহিমা। আল্লাহর নবী, মাহাক্কুল ওয়ালিদাইনে, পিতামাতার হক সন্তানের উপরে কি? পিতামাতার হক সন্তানের উপরে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা না দিয়ে বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পিতামাতা উভয় তোমার জান্নাত, উভয় তোমার জাহান্নাম। যদি কষ্ট দাও তাহলে জান্নাত হবে না, যদি কষ্ট দাও তাহলে জান্নাত হবে না। তাদেরকে খুশি রাখবে, তাদের খেদমত করবে, তাহলে জান্নাত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালউনুন মান আক্কা ওয়ালিদাইহি। যে ব্যক্তি পিতামাতাকে কষ্ট দেয় তার উপরে আল্লাহ লানত করেন। কি করেন? লানত, অভিশাপ। যে ব্যক্তি পিতামাতার অবাধ্য তার উপরে আল্লাহর অভিশাপ। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াকবালুল্লাহু মিনহুম ইলাইহি ইয়াউমাল কিয়ামা। সালাসাতুন লা ইয়াকবালুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা সারফুল আদলা। তিন শ্রেণীর মানুষ আছে যাদের ফরজ নফল ইবাদত আল্লাহ কবুল করেন না। কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণী। তিন শ্রেণীর মানুষ আছে যাদের ফরজ নফল ইবাদত আল্লাহ কবুল করেন না। এক, আক্কুন লিওয়ালিদাইহি, পিতামাতার যারা অবাধ্য সন্তান, এদের ফরজ নফল ইবাদত আল্লাহ কবুল করেন না। দুই, মুকাদ্দিবুন বিল কাদার, যারা তাকদীরকে অস্বীকার করে, এদের ফরজ নফল ইবাদত কবুল করেন না। তিন, মান্নান, যারা দান করার পরে খোঁটা দেয়, এদের ফরজ নফল ইবাদত আল্লাহ কবুল করেন না। সাবধান। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, শোনো, লানাল্লাহ মান যাহাবা বিগাইরিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবহ করলো, আল্লাহ তাকে অভিশাপ করলেন। লানাল্লাহ মান সারাকা মানারাল আরজি। যে ব্যক্তি মানুষের জমি চুরি করলো, জমি জায়গা চুরি করলো, তার উপরে আল্লাহ লানত করলেন। জমি আত্মসাৎ করেন, দুর্নীতি করেন। আর আপনি কৃষক মানুষ, ওই যে আমরা রাজশাহীতে বলি আইল, বলি আইল, আল পাটা বলা হয়, কোদাল দিয়ে কাটতে কাটতে বেশি কেটে দিলেন কেন? 1 ইঞ্চি যদি একটু যদি নিজের অন্তরের নিয়তে যদি, হ্যাঁ আমি একটু বেশি কাটবো, একটু যদি জমিটা চুরি করেন, তাহলে আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ বর্ষিত হবে। সাবধান, মানুষের জায়গা জমি অন্যায়ভাবে দুর্নীতি চুরি করবেন না। অভিশাপ কার পক্ষ থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে। লানাল্লাহ মান লানা ওয়ালিদাইহি। আল্লাহ ওই ব্যক্তিকে লানত করেন যে পিতামাতাকে লানত করে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না মিন আকবারিল কাবাইর ইয়ালআনা রাজুলু ওয়ালিদাইহি। সবচেয়ে বড় কাবিরা গুনার মধ্যে একটা কাবিরা গুনাহ, পিতামাতাকে সন্তান অভিশাপ করবে। কাইফা ইয়ালআনু? সাহাবীগণ বলছেন যে কিভাবে সন্তান পিতামাতাকে গালি দেয়, কিভাবে সন্তান পিতামাতাকে অভিশাপ দেয়। তখন রাসূল বলছেন, ইয়াসুব্বু রাজুল আবার রাজুল ফাসুব্বা আবাহু ইয়াসুব্বা আম্মাহু। শোনো, একজন ব্যক্তি যখন অন্য কোনো ব্যক্তির পিতামাতাকে গালি দেয়, তখন ওই ব্যক্তি তার পিতামাতাকে গালি দিবে। তো আপনি যাকে গালি দিচ্ছেন ও তো কারো পিতামাতা, বুঝেননি কথা? তখন ওর সন্তান আপনার পিতামাতাকে গালি দিবে। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন
যে আপনি একজনের পিতামাতাকে গালি দিবেন, তাদের সন্তান আপনার পিতামাতাকে গালি দিবে। যেই সন্তান পিতামাতাকে গালি দেয় তার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষণ হয়। বলছিলাম পিতামাতার খেদমত, পিতামাতার খেদমত থেকে মুখ ফিরিয়ে নেবেন না। পিতামাতার খেদমত করলে দুনিয়াতে লাভ আছে, পরকালে লাভ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস এসেছে, দুনিয়াতে আল্লাহ সহযোগিতা করবেন, দুনিয়াতে আল্লাহ সহযোগিতা করবেন যদি আপনি পিতামাতার খেদমত করেন। হাদিসটা সবারই জানা আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনামা সালাসাতু নাফারিন ইয়ামাশুনা আখাযাহুমুল মাতার। একদা তিনজন ব্যক্তি পথ চলছিল, চলতে চলতে বৃষ্টি তাদেরকে ধরে ফেলে। ফামালু ইলা গারিন ফিল জাবালে, তারা একটা গর্তের ভিতরে আশ্রয় নেয়। ফান হাত্তা তালা ফামি গরিহিম সখরাতুম মিনাল জাবালে ফাতবাকাত আলাইহিম, যখন তারা গর্তে আশ্রয় নেয় বড় একটা পাথর এসে গর্তের মুখে লেগে পাথর গর্তটা বন্ধ করে দেয়, তারা গর্তে আটকা পড়ে যায়। ক্বালা বাযুহুম লিবাযিন, তখন তিনজনের মধ্যে একজন আর একজনকে বলে, উনজুরু আমালান আমিলতুমুহা লিল্লাহি সলিহাতান। শোনো সাথী ভাইরা, আমরা প্রত্যেকে আমাদের জীবনের সৎ আমলগুলির মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করি। লাল্লাহু ফারজুহা, সম্ভবত আল্লাহ এই সৎ আমলের বিনিময়ে বিপদ থেকে মুক্তি করে দিবেন। ক্বালা আহাদুহুম, তাদের একজন বলল, তিনজনের মধ্যে একজন বলল, আল্লাহুম্মা ইন্নাহু কানা লি ওয়ালিদানে শাইখানে কাবীরান। হে প্রতিপালক, আমার বৃদ্ধ পিতামাতা ছিল। সৎ আমল দিয়ে আল্লাহকে সাহায্য চাইবেন আল্লাহর কাছে। একজন, তিনজনের মধ্যে একজন বলছে, প্রতিপালক আমার বৃদ্ধ পিতামাতা ছিল, ওয়ালিসবিয়াতুন সিগারুন, আমার ছোট ছোট ছেলে মেয়েরাও ছিল, সন্তানেরাও ছিল, কুনতু আর আলাইহিম, আমি তাদের জন্য ছাগল চড়াতাম। ফাইদা রুহতু আলাইহিম, যখন আমি ছাগল চড়িয়ে বাড়িতে ফিরতাম, ফাহালাবতু বাদাতু বিওয়ালিদাইয়া, আমি আমার পিতামাতার জন্য ছাগল থেকে দুধ দহন করে নিয়ে আসতাম। ওয়াসকিহিমা ক্বাবলা ওয়ালাদি, আমি আমার ছেলে মেয়েদের আগে পিতামাতাকে দুধ পান করাতাম। ওয়াইন্নাহু কাদ নাবিশ শাজারু, একদিন আমি ছাগল চড়াতে চড়াতে অনেক দূরে চলে গেলাম। ফামাতাইতু হাত্তা আমসাইতু, দূর থেকে আসতে আসতে রাত হয়ে গেল। ফাওয়াজাদতুহুমা কাদ নামা, এসে দেখি আমার পিতামাতা ঘুমিয়ে গেছে। ফাহালাবতু কামা কুনতু আহলুবু, আমি ওই দিনের মতো সেদিনও দুধ দহন করে নিয়ে এসে দেখি পিতামাতা ঘুমিয়ে গেছে। ফাজিতু বিল হিলাব ফাকুমতু ইনদা রুসহিমা, আমি দুধের বালতিটা নিয়ে পিতামাতার কাছে, মাথার কাছে দাঁড়িয়ে আছি, সারা রাত দাঁড়িয়ে আছি। আন উকেজাহুমা আকরাহু আন উকেজাহুমা, আমি পিতামাতাকে জাগাতে এটা খারাপ মনে করলাম। ওয়াকরাহুমা ক্বাবলা ওয়ালাদি, আমার পিতামাতার আগে আমার সন্তানদেরকেও দুধ পান করানো অপরাধ মনে করলাম। আমি ওইভাবে দাঁড়িয়ে আছি, আমার সন্তানেরা আমার পায়ের কাছে হাওমাও করে কান্নাকাটি করছে। এটা জাগাও না ইনদা কদামাইয়া, আমার পায়ের কাছে হুমড়ি খেয়ে আমার ছোট ছোট ছেলে মেয়েরা বলছে, আব্বু দুধ দাও দুধ দাও, কিন্তু আমি আমার বৃদ্ধ পিতামাতাকে আগে পান করাবো, তারপরে ছেলে মেয়েকে খাওয়াবো। আল্লাহ ইন কুনতা তাআলাম আন্নী ফালতু যালিকা ইবতিগা'ওয়াজহিক, প্রতিপালক আমি যদি আমার পিতামাতাকে এইভাবে খেদমত করে থাকি শুধু তোমাকে খুশি করার আশায়, ফাফরুজনা মিনহা ফুরজাতান, তাহলে পাথরটা সরিয়ে দেন। হাত্তা নারা মিনাস সামায়ে, নারা মিনাস সামায়ে, যাতে করে আকাশটা একটু দেখতে পাই। ফাফারাজাল্লাহু লাহুম, আল্লাহ পাথরটা একটু সরিয়ে দিলেন। তিনজনার সবাই আকাশ দেখতে পেল, সবাই একটু আকাশ দেখতে পেল। দ্বিতীয় জন বলছে কালা সানি, দ্বিতীয় জন এবারে ভালো আমলের মাধ্যমে সাহায্য চাইবে। দ্বিতীয় ব্যক্তি, তিনজনের মধ্যে দ্বিতীয় ব্যক্তি বলছেন, আল্লাহুম্মা ইন্নাহু কানা লি বিনতু আম্মিন, প্রতিপালক আমার এক সুন্দরী চাচাতো বোন ছিল, ওহিব্বুহা কাশাদ্দি বাহিবুরজালুন নিসা,
আমি তাকে মানুষ যত ভালোবাসে মহিলাকে তার চাইতে বেশি ভালোবাসতাম। ফাতালাবতু ইলাইহা নাফসাহা, আমি আমার চাচাতো বোনকে ভোগ করতে চাইলাম, দৈহিক সম্পর্কের প্রস্তাব দিলাম। ফাবাত হাত্তা আতিয়া বিমিয়াতি দিনারিন, আমার চাচাতো বোন অস্বীকার করে বলছেন না, যতক্ষণ না 100 দিনার আমাকে না দিবে আমি রাজি হব না। ফামালাকিতুহা বিহা, আমি কষ্ট করে 100 দিনার টাকা উপার্জন করে আমার চাচাতো বোনের কাছে আসলাম। ফালাম্মা কাদতু বাইনা রিজলাইহা, যখন আমি আমার চাচাতো বোনের 2 উরুরানের উপরে বসেছি জেনা করব বলে, এমন সময় আমার চাচাতো বোন বলছেন, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, লা তাফতাহিল খাতামা, আমার কুমারিত্ব নষ্ট করো না। ফাকামতু আনহা, প্রতিপালক তোমাকে ভয় করে আমি সেদিন জেনায় লিপ্ত হইনি, প্রতিপালক তোমাকে ভয় করে আমি সেদিন জেনায় লিপ্ত হইনি। এটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি, পাথর একটু সরিয়ে দেন। আল্লাহ পাথরকে সরিয়ে দিলেন। তৃতীয় ব্যক্তি বলছেন, এইবার প্রতিপালক আল্লাহুম্মা ইন্নাহু কানা ইন্নী কুনতু ইস্তাজারতু আজিরান বিফারকি আরুজিন, প্রতিপালক আমি এক ব্যক্তিকে কামলা নিয়েছিলাম কিছু চাউল দিব বলে। ফালাম্মা কাদা আমালাহু, যখন আমার এই কামলা ব্যক্তিটি দিনমজুর যখন কাজ শেষ করলো, আমি তাকে পারিশ্রমিক দিলাম। তিনি বললেন, না, তিনি হাক্কি, আমার হক দেন, আমার মজুরি দেন। আমি তাকে ফারাস্তু আলাইহি হাক্কাহু, আমি তাকে দিনমজুর পারিশ্রমিক দিয়ে দিলাম। ফাতারাকাউ ফারাগাবা, তিনি আমার ওই দিনমজুরিকে অল্প মনে করলেন, তিনি চলে গেলেন। ফাজানি, একটু কিছুদিন পর আবার চলে আসলেন। ফালাম আজাল আজরাউহু জামাতু মিনহু বাকারা ওয়া রায়হা, আমি ওই কিছু চাউল ও থেকেই আস্তে আস্তে করে ফসল চাষ করে করে ওখান থেকে গাভী কিনলাম, ওখান থেকে রাখালের ব্যবস্থা করলাম। কিছুদিন পরে সে বলছে, না, তিনি হাক্কি, আমাকে আমার হক দেন। তখন আমি বললাম যে এই যে ইজহাব জালিকাল বাকারা ওয়া রায়হা, এই যে তোমার এগুলি গাভী আর এই যে রাখাল, এগুলি তুমি নিয়ে যাও। তখন সে বলছে, লাহাজাউবিকা, আমার সাথে মশকরা করেন না, ঠাট্টা করেন না, আমি পারিশ্রমিক নিতে এসেছি, আমাকে পারিশ্রমিক দেন। তখন বলছে, না না না, যাও তুমি এই গাভী আর এই রাখাল নিয়ে যাও, তোমার এই অর্থটা আমি কাজে লাগিয়ে প্রতিপালন করে করে এত গাভী করেছি, এতগুলি রাখাল করেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। আল্লাহ, আমি যদি তোমাকে খুশি করার জন্য এই কাজটা করে থাকি, ফারাজামা বাকিয়া, যে অংশটুকু আর একটু আছে অতটুকুন সরিয়ে আমাদেরকে পাহাড়ের গর্ত থেকে মুক্ত করে দেন। ফারাজাল্লাহু আনহুম, আল্লাহ তাদের ওই গর্ত থেকে পাথরটা সরিয়ে তাদেরকে মুক্ত করে দিলেন। এই যে দেখেন, সৎ কাজের বিনিময়ে আল্লাহর কাছে ডাকতে হবে। কি কাজের বিনিময়ে? সৎ কাজের উসিলাই, পীরের উসিলাই নয়। কিসের উসিলাই নয়? এদেশের ভণ্ড পীরেরা কোরআন হাদিসকে অপব্যাখ্যা করে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগি ইলাইহিল ওয়াসিলা, হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো আর ওয়াসিলা ধরো, মানে পীর ধরো। ওয়াসিলা মানে ফতোয়া মেরে দিল পীর, অথচ ওয়াসিলা মানে সৎ আমল। কি? আপনি 10 টাকা একজন ফকিরকে দিয়ে বলবেন, আল্লাহ, এই যে আমি 10 টাকা ফকিরকে দিলাম, এই 10 টাকার বিনিময়ে তুমি আমার জীবনের সব পাপ ক্ষমা করে দাও। আল্লাহ ওই 10 টাকার বিনিময়ে আপনার জীবনের সব পাপ ক্ষমা করে দিবেন। আপনি রাতে 2 রাকাত সালাত আদায় করে বলবেন, আল্লাহ, এই যে তোমাকে খুশি করার জন্য 2 রাকাত সালাত আদায় করলাম, এই 2 রাকাত সালাতের বিনিময়ে আমার সন্তান অসুস্থ, তুমি তাকে সুস্থতা দান করো। সব আমলের বিনিময়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। সৎ আমল হলো উসিলা। শরীয়তে 3টা উসিলা বৈধ। এক, আল্লাহর গুণবাচক নাম, সুন্দর সুন্দর নাম, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া গাফফার, ইয়া আজিজ, ইয়া কাহ্হার, ইয়া রহমান, ইয়া রাজ্জাক, এইভাবে আল্লাহর সুন্দর সুন্দর নামের মাধ্যমে তাকে ডাকবেন। 2, ঈমান এবং আমল। ঈমান এবং আমল। ওই যে সারা আলাইহিস সালাম স্বৈরাচারী বাদশার কাছে যখন গেলেন, স্বৈরাচারী বাদশা যখন তাকে হাত দিয়ে স্পর্শ করতে লাগলেন, তখন তিনি সারা ঈমানের বিনিময়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। সারা বলছেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া হাসানতু ফারজি ইল্লা লা যাওজি
ফালা তুসাল্লাত আলাইয়াল কাফের, প্রতিপালক আমি যদি তোমার উপরে ঈমান আনি, তোমার রাসূলের প্রতি ঈমান আনি, আর আমার ইজ্জতকে আমার স্বামী ছাড়া যদি কাউকে ভোগ করতে না দিয়ে এটা যদি ঠিক হয়, তাহলে আমার উপরে এই কাফেরকে বিজয়ী করো না। এইভাবে দোয়া করতে দেরি, স্বৈরাচারী শাসক বেহুশ হয়ে মাটিতে পড়তে দেরি হয়নি। এ দেখেন ঈমানের উছিলাই, ঈমান আপনি বলবেন আল্লাহ আমি তোমার প্রতি ঈমান এনেছি, এই ঈমানের উছিলাই তোমার কাছে দোয়া চাই, তুমি আমার পাপ ক্ষমা করে দাও। কথা বুঝেননি মনে হয়? কোনো পীর নয়, কোনো কবর নয়, কোনো মাজার নয়। বিশ্বাস করেন জীবিত পীর হোক আর মরা পীর হোক, মানুষের তিল পরিমাণ কল্যাণ অকল্যাণ করার ক্ষমতা রাখে না। তিল পরিমাণ কল্যাণ অকল্যাণ করার ক্ষমতা রাখে না। মানুষের পাপ ক্ষমা করতে পারে না, মানুষকে কল্যাণ দিতে পারে না, মানুষকে রুজি দিতে পারে না, মানুষের বিপদ থেকে উদ্ধার করতে পারে না। মানুষের বিপদ থেকে উদ্ধার করতে পারে একমাত্র কে? আল্লাহ। উসিলা চাইবেন, ঈমান আমলের মাধ্যমে উসিলা হবে। ঈমান আমল উসিলা, এই উসিলাই দোয়া, গুণবাচক নামের উসিলাই দোয়া, আর সৎ ব্যক্তির দোয়ার উসিলাই দোয়া, তিনটা উসিলা বৈধ। বলছিলাম এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সৎ আমল যদি করেন, আরেকটি প্রমাণ হলো পিতামাতার সাথে যদি খেদমত করেন, পিতামাতার সাথে যদি সদাচরণ করেন, এর বিনিময়ে আল্লাহ দুনিয়াতে আপনাকে বিপদ থেকে বাঁচাবেন এবং পরকালে আপনাকে জান্নাতবাসী করবেন ইনশাআল্লাহ। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, পিতামাতার সাথে নাফরমানি করবেন না। পিতামাতার সাথে নাফরমানি করলে জান্নাত হবে না। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম হয়েছে। তার এক, যারা মাদক সেবন করে; দুই, যারা পিতামাতার অবাধ্যতা পোষণ করে; তিন, ওই নারী যে নারী উলঙ্গ হয়ে পুরুষের শার্ট গেঞ্জি পরে ঘুরে। এদের উপরে আল্লাহর লানত, এদের উপরে আল্লাহর লানত, এদের উপরে জান্নাত হারাম। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, পিতামাতার খেদমত করেন, পিতামাতার সাথে সদাচরণ করেন, জরুরি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ বিচার মাঠে দয়ার দৃষ্টি দিবেন না, দয়া নিক্ষেপ করবেন না। এক, আকুন লিওয়ালিদাইহি,